শিলাদা তোমার গান বেরোলো, সুপারহিট করলো, তুমি ঘরে ঘরে পৌঁছে গেলে, তুমি কি করে প্রিপেয়ার করলে নিজেকে অ্যাজ আ প্রফেশনাল সিঙ্গার? আমি যখন প্রথমে আমি এত কিছু ভোলার থেকে আমার ফার্স্ট মিশন ছিল যে এই ছেলেটি যে আমার গানগুলো নিয়ে, গৌরাঙ্গ আমাদের পাড়ার একজন স্টলওয়ার্ড লোক, সে তারও পরিচিতির কাছাকাছি ছিল, তারই সুবিধা নিয়ে সে বেশ কয়েকটি শোতে গান গাইছিল। সো ইট ওয়াজ আ বিগ থ্রেট ফর মি যে গানটা পপুলার হয়ে যেতে পারে। আমাদের তখন তো গান গাইতে জিজ্ঞেস, আমি গান গাই বললে জিজ্ঞেস করতো, বলতো যে কার মতো গাও। হ্যাঁ, কোনটি কিনা। হ্যাঁ, সেখানে নিজের লেখা নিজে সুর করে গান লিখছে, এটা আমরা এই জানিই না তো চর্চাটা। আমি তোকে বলছি, আমি ধর 84-এ হাই সেকেন্ডারি দিয়েছি, তখন থেকে আমি নতুন শব্দ, নতুন কিছু খোঁজার চেষ্টা করছি, নতুন ফর্ম, নতুন কিছু গান করব। আমি 94-এ অ্যালবাম রিলিজ করেছি। সো ইট টুক মি 10 ইয়ার্স একটা হারমোনিয়াম জোগাড় করে। সা ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো। ও রান্নাঘর থেকে বলছে, নিটা লাগছে না, নিটা লাগছে না ঠিক মতো। আমি বুঝতে পারছি না, আমি নি লাগছে না, না একটা উপরে উঠবে এই তো আস্তে 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 যেমন ভাবে একটা শিশু শেখে, সেভাবে আমার শেখাটা অনেক পর থেকে শুরু করলো। এবং একটা কি সুবিধা হয়ে গেল আমার, মানে এটা সবাই পায় না, স্টাইফেন্ড। ওকে, মানে তুমি শিখছো অ্যাট দ্য সেম টাইম তুমি কিছু পয়সা পাচ্ছ। এইটা আমার শুরু হলো 94 সালের পর থেকে, যে আমি মালটা শেখার জন্য পয়সাও পাচ্ছি।